His name is Mukhtar. Are you Muslim? Yes. Oh, nice to meet you. Okay. Hello everyone. Yes, thank you. It's time to sleep. বাংলাদেশ থেকে উগান্ডাগামী ইথিওপিয়ান এয়ারলাইন্সের আমার ফ্লাইটের টাইম ছিল বিকাল 4:45, কিন্তু কি জটিলতার কারণে যেন 5:45-এ বিমান ছাড়ে। এমনিতে আমার ইথিওপিয়াতে আদ্দিস আবাবায় 1 ঘন্টার ট্রানজিট ছিল, তো বিমান দেরি করে ছাড়ার কারণে এখানে আমি এসে দেরিতে পৌঁছাই, আমার ট্রানজিটের বিমান মিস হয়ে যায়। তো সব মিলিয়ে খুবই ভয়ে ছিলাম, কারণ আমি প্রথমবারের মতো বিদেশ যাচ্ছি, সব কিছু নিয়ে একটা কৌতূহল ছিল। তো ভয়ে ভয়ে গিয়ে টিকিটটা চেঞ্জ করলাম, এখানে আমাকে 6 ঘন্টার ট্রানজিট দিল। খুবই বিরক্ত লাগতেছিল, কিন্তু ইথিওপিয়ার রাস্তাঘাট এত সুন্দর এবং আমি বিমানবন্দর থেকে বেরোতে পেরেছিলাম, সব কিছু দেখে সত্যি বলতে আমার মনটাই ভালো হয়ে গেল। যাচ্ছি হোটেলের দিকে। হোটেলে প্রবেশ করতেছি, আমার রুম নাম্বার 204। বহুত কাহিনী করে ভাই। তো আমাদেরকে আফ্রোডাইট নামে একটা হোটেলে থাকতে দিয়েছিল। হোটেলে আসার পরে মোটামুটি আমি স্যাটিসফাইড ছিলাম। এখানে সুন্দর আয়না, সোফা, বেড এবং লাইট থেকে শুরু করে এখানে চা কফি খাওয়ার ব্যবস্থা ছিল। তো এই পাশটাতে হচ্ছে ওয়াশরুমও মোটামুটি নিট অ্যান্ড ক্লিন ছিল। আমি খুবই ক্লান্ত ছিলাম, খুবই ক্লান্ত, তারপরেও মোটামুটি মুখে হাসি আসতেছিল। তো এখন একটু ফ্রেশ হইতে হবে, গোসল করতে হবে। গোসল টোসল করলাম, এখন হচ্ছে ডিনারটা করতে যাইতেছি। দেখি ডিনারে কি দেয় ওরা। তো ডিনারে গিয়ে দেখি মাত্র 3-4 পদের খাবার, বাট মাছে ভাতে বাঙালি যেহেতু হালকা একটু রাইস নিয়ে নিলাম। তারপরে এই পাশটাতে হচ্ছে গরুর মাংস টাইপের কিছু একটা হালকা করে নিয়ে নিলাম। তারপরে এখানে একটা মাছ ভাজা টাইপের ছিল, সামুদ্রিক মাছ। সবকিছু নিয়ে একসাথে বসেছি, প্রচুর খিদা পেয়েছে, ইচ্ছা মতো খাইতে হবে। ইথিওপিয়ান এয়ারলাইন্সের বিমানে মোটামুটি প্রচুর খাবার দিয়েছিল, বাট এই ধরনের খাবারের সাথে আমরা ইউজ টু না, তাই এখানে একটু ভাত ট্রাই করতেছি পেট ভরে খাবার জন্য। সো খাওয়া দাওয়া শেষ করে ফেললাম, এখন বাজে রাত 1টার কাছাকাছি আর কি। সো ইটস টাইম টু স্লিপ। এখন বাজে 6:30। আমাকে সব কিছু গুছিয়ে ফেলতে হবে, কারণ 7টা বাজে আমাকে এখানে এক্সিট নিয়ে আবার ইউগান্ডার বিমান ধরতে হবে। সো রাতের বেলায় তো ভালো ঘুম হয় না, নরম বিছানা, তো এই বিছানায় আসলে ভালোভাবে ঘুমানো যায় না। সো আমার হচ্ছে হোটেল বুকিংয়ের সাথে ব্রেকফাস্টও ছিল, যাই না তো সকালবেলা ওরা ব্রেকফাস্ট তৈরি করেছে কি না ওরা আমাকে একটু দেখতে হবে। সো ব্যাগ চেকে এখন গুছাইয়ে নেব। আমার ফ্লাইট হচ্ছে 9:10-এ, কালকের মতো আর মিস করতে চাই না। সো এক হিসাবে ভালোই হয়েছে। তো মোটামুটি ব্রেকফাস্টে গিয়ে দেখি প্রচুর খাবার দাবার, মিষ্টি, বিভিন্ন ধরনের ফল ফলাদি। তো আমি আলু নিলাম, এখানে কেক ছিল। তারপরে এই পাশটাতে গিয়ে আমি একটু ট্রাই করছি একটু রাইস নেওয়ার জন্য, আবারও কিছু সালাদ নিয়ে নিলাম। তো মোটামুটি খাবারটা খুবই টেস্টি ছিল। এখানে কিছু চিকেন টাইপের ছিল, রাইস দিয়ে মোটামুটি আমার কাছে খুবই ভালো লেগেছিল। তো এখন বেরিয়ে যাবার পালা। Hi. Thanks. Where are you from? I come from to Ergisa. Ergisa. Good morning. Good morning. Thanks. Thank you so much. Oh, his name is Mukhtar. Are you Muslim? Yes. Oh, nice to meet you. Okay. Okay, so আমরা এখন বাসে এন্ট্রি করব। Addis Ababa. Yes, Addis Ababa. So, Hey, bro. Oh, bro. Good morning. Good morning. How are you? Yes. Hello everyone. Yes, thank you. তো 7টা বাজে আমি পিছনে বসেছিলাম, বাট বলে সামনে চলে আসলাম, সিট বেল্টটা লাগাই নিলাম। তো এখানে আসার পরে সে বলতেছে, তুমি কি ইউটিউবার, তোমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও। তাছাড়া ওই বন্ধুটাও আসলো, সে বলল আমাকেও দাও তাইলে একটু সাবস্ক্রাইব করে। তা আপনারাও সাবস্ক্রাইব করে ফেলিয়েন। সকালের ইথিওপিয়া, রাস্তাঘাট একদম ফাঁকা। এইদিকে মেবি ডিপ্লোম্যাটিক জোন, অনেক হোটেলস অ্যান্ড রিসোর্ট টাইপের কিছু দেখা যাইতেছে। এখানে ইউনাইটেড নেশনের অফিস আছে। এই জিনিস যেটা দেখা যাইতেছে এটা হচ্ছে ইউনাইটেড নেশনের অফিস।
ইথিওপিয়ার এয়ারপোর্টের পাশের এই রাস্তাটাতে এসে মানে আমি সত্যি বলতে অভিভূত হয়েছি। রাস্তাঘাট ছিল একেবারে নিট অ্যান্ড ক্লিন, আর সকালবেলায় তার নিজস্ব পোশাকে করে পরিচ্ছন্নতা কর্মীরা রাস্তাঘাট ক্লিন করতেছিল। অনেকটা ইউরোপ আমেরিকার মতো দেখাচ্ছিল এই জায়গাটা। সো থ্যাংক ইউ ইথিওপিয়ান এয়ারলাইন্স সুন্দর একটা সুযোগ দেওয়ার জন্য। আদ্দিস আবাবা এয়ারপোর্টে পৌঁছে গেলাম। এখানে এসে অনেকক্ষণ ধরে বসে আছি। আমার যেহেতু 9টায় ফ্লাইট ছিল, আমি 8টা বাজে পৌঁছে গেছিলাম, তো 1 ঘন্টা ধরে বসে আছি। আমার সাথে অনেকেই বসে আছে। সব মিলিয়ে অনেকটা বিরক্ত লাগছিল, কারণ 9টা বেজে যাবার পরও বিমান ছাড়তেছিল না। তো উগান্ডার উদ্দেশ্যে ইথিওপিয়া থেকেও বিমান ছাড়ে প্রায় 2 ঘন্টা লেটে। তো 11টায় হচ্ছে আমরা উগান্ডার উদ্দেশ্যে রওনা দেই। এখানে বসে বসে আবার 2-একটা বন্ধু আমি বানিয়ে ফেলেছিলাম ইউএসের। তো এই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত উগান্ডা। বিমানের জানালা থেকে উগান্ডা দেখা যাচ্ছে। আমার পাশে ছিল 2 জন পোল্যান্ডি। সব মিলিয়ে ভালোই একটা জার্নি ছিল।